এখন আমরা দেখব কিভাবে পারচেজ অর্ডার করতে হয়, সাপ্লায়ার থেকে কোনো কিছু ক্রয় করতে হয় কিভাবে। তো এই ক্রয় করার ক্ষেত্রে দুইটা বিষয় খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে দেখেন আমরা যদি আমাদের ব্রাঞ্চের সেটিংগুলো দেখি, এই যে ব্রাঞ্চ লিস্ট, এখান থেকে যদি আমরা এই যে মেইন ব্রাঞ্চ 2 আর 1 আছে, আমরা যদি এই জায়গায় আসি মেইন ব্রাঞ্চ 2, দেখেন এখানে একটা অপশন আছে মাইনাস স্টক অন পারচেজ নো করা আছে। মানে হচ্ছে আমরা যদি কোনো কিছু পারচেজ করি সাথে সাথে এটা স্টকে যোগ হয়ে যাবে কিনা। যদি নো করে দেন তাহলে আপনি পারচেজ করলেও এটা স্টকে যোগ হবে না। পারচেজ করছেন আলাদা হিসাব, স্টক করার জন্য আবার এই যে স্টক অপশন, এই স্টক অপশন থেকে আপনাকে স্টক করে নিতে হবে। আর যদি এটা ইয়েস দেওয়া থাকে, অবশ্যই ব্রাঞ্চ টাইপ 2 এর ক্ষেত্রে খেয়াল রাখেন, এটা যদি ইয়েস দেওয়া থাকে তাহলে আপনার কি হবে, এই স্টক এই পারচেজ করার পরেই আপনার ওটা সাথে সাথে স্টকে যোগ হয়ে যাবে। আর যেটা ব্রাঞ্চ টাইপ 1, সেটাতে আপনি যদি এই স্টক অন পারচেজ ইয়েস করেও দেন তারপরেও কিন্তু আপনার পারচেজ করলেই স্টকে যোগ হবে না। এটা নো থাকুক আর ইয়েস থাকুক, ব্রাঞ্চ টাইপ 1 এর ক্ষেত্রে আমরা কিন্তু এটা দেখতে পারবো। ব্রাঞ্চ টাইপ যদি 1 হয় আর যদি স্টক অন পারচেজ আমাদের ইয়েস করাও থাকে তারপরেও কিন্তু আমরা পারচেজ করলে এটা স্টকে যোগ হবে না। আর যদি ব্রাঞ্চ টাইপ 2 হয় তাহলে ইয়েস দেওয়া থাকলে পারচেজ করলেই স্টক হয়ে যাবে। তো আমরা এটা কেটে দিচ্ছি। তো আমরা যদি এখন দেখেন ব্রাঞ্চ টাইপ 2 তে আছি আমরা, এখন যখন পারচেজ করতে চাই আমরা পারচেজ অর্ডার থেকে নিউ পারচেজ অর্ডারে যাব। এখানে আমাদের নিউ পারচেজ অর্ডারে ক্লিক করার পরে যত সাপ্লায়ার আছে তার লিস্ট চলে আসবে। তো এই লিস্ট থেকে আমরা যার কাছ থেকে পারচেজ করতে চাচ্ছি তার উপর ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আমাদের প্রোডাক্টের লিস্ট চলে আসবে। এখন আমরা এখান থেকে কি করব, আমরা চাইলে এখান থেকে এই প্রোডাক্টের নাম দিয়ে সার্চ করতে পারি, বা চাইলে বারকোড স্ক্যান করে আমরা প্রোডাক্ট অ্যাড করতে পারি। এর বাকিটা ওই সেলসের মতোই। মনে করেন এখান থেকে ফ্রেশ সয়াবিন অয়েল কিনবো, তো ফ্রেশ সয়াবিন অয়েল মনে করেন কয়টা, মনে করেন 5টা, কত টাকা করে, 150 টাকা করে প্রাইস দেওয়া আছে। এখন আপনি যদি আরও কম বা বেশি হয় সেটা আপডেট করতে পারেন। সেভ করে দিলাম, দেখেন 5টা সেভ হয়ে গেলো। আবার চাইলে মুরগির মশলা কিনবেন 10 প্যাকেট, দেখেন 10 প্যাকেট, ওকে। এখন থেকে মনে করেন আপনি ডিম কিনতেছেন, এখন মনে করেন আপনি 2টা ডিম ফ্রি পাইছেন, তাহলে আপনি এই যে ফ্রি প্রোডাক্টে ক্লিক করবেন, তাহলে আর এই খরচটা অ্যাড হবে না। আমি সেভ করে দিই, দেখেন ফ্রি প্রোডাক্ট দিয়ে অ্যাড করলে দেখেন কি হলো, এখানে কোনো প্রাইস আসে না, দেখেন 0 টাকা আসছে। এরপরে মনে করেন আপনার এই প্রোডাক্টগুলো আনতে মনে করেন আপনাকে ভাড়া দেওয়া লাগছে, কুরিয়ার সার্ভিস। তো আপনি এই কুরিয়ার সার্ভিসের কথাটা তো এখানে লেখা নেই, তো এখানে এই যে কুরিয়ার ফি এখানে আপনি দিয়ে দিতে পারেন। মানে কুরিয়ার ফিতে আপনার খরচ হচ্ছে 100 টাকা। মনে করেন 1 বক্স, মানে 1 কার্টুন মাল আনছেন, এগুলা সব নিয়ে এগুলাতে আপনার 100 টাকা খরচ হয়েছে। এরকম আপনি বিভিন্ন গাড়ি ভাড়া বা যাতায়াত খরচ বা শ্রমিক খরচ এখানে অ্যাড করতে পারেন। এই প্রোডাক্ট কিনতে গিয়ে হয়েছে আপনার এটা, আর এখান থেকে প্রোডাক্ট অ্যাড। আবার যদি এখান থেকে কোনো প্রোডাক্ট বাদ দিয়ে দিতে চান, যে না আমি এই যে ফ্রেশ সুগার, এই যে এটা 10 প্যাকেট এটা বাদ, এটা পারচেস করবেন না, তো এখানে ডাবল ক্লিক করলেই এই যে ডিলিট অপশন আছে, ডিলিট করলে ডিলিট হয়ে যাবে। আর যদি পরিমাণ আপডেট করতে চান তো এখানে বসাই দেবেন। দেখা যাচ্ছে 10 প্যাকেট, আপনি এখানে 8 প্যাকেট দিলেন, সেভ দিলাম, দেখেন 8 প্যাকেট হয়ে গেল। এখন এই টাকা যদি ডিসকাউন্ট পেয়ে থাকেন ডিসকাউন্ট দেবেন, আপনি ডিসকাউন্ট পেয়ে থাকেন। এরপর হচ্ছে আপনি এই সাপ্লায়ারকে দেখেন, এই সাপ্লায়ারের টোটাল হচ্ছে কত টাকা, 1250 টাকা, এবং এর আগের বকেয়া ছিল 950 টাকা। এখন মোট বিল হয়েছে 2200 টাকা। এখান থেকে মনে করেন আপনি 1000 টাকা তাকে আজকে পে করে দিলেন। তাহলে এটা কোথা থেকে করলেন, ক্যাশে করলে ক্যাশ, বিকাশ থেকে করলে বিকাশে, যেটা সিলেক্ট করে
সেভ রিসিপ্ট করলে রিসিপ্ট হয়ে যাবে, প্রিন্ট করলে প্রিন্ট হয়ে যাবে। তো আমি সেভ রিসিপ্ট দিয়ে দিচ্ছি। দেখেন নতুন ক্রয় অর্ডার সফল হয়েছে। এবং ক্রয় অর্ডারগুলো ব্রাঞ্চ টাইপ 1 আর 2 এর জন্য একই রকম। শুধু একটা বিষয় মাথায় রাখতে হবে যে যদি আপনার স্টক অন পারচেজ সেটিংস থেকে যদি স্টক অন পারচেজটা ইয়েস দেওয়া থাকে, তাহলে এই স্টক করার পরে এটা কি হবে, পারচেজ করার পরে এটা স্টকে অ্যাড হয়ে যাবে।